নিবি না Thank you so much. আমার দুটির ছবি ওইখানে আছে। অভিজিৎ সাহা, অভিজিৎ, অভিরূপ, রূপক আর দীপশিকা, আমার টিম। সবার জন্য একটা জোরে একটা। আর তনিমা আর রুম্পা, রোজ ঝগড়া হয় আমার সঙ্গে। রুম্পা মনে মনে ঝগড়া করে, তনিমা কথা বলে ঝগড়া করে, কারণ রুম্পা আমার উপর কিছু বলতে পারে না, সবটাই ভিও যায় ওর। দূরেই কখনো গাছপালার এত কাছে যাইনি, এখানে যতটা আছি। তো আমার ভীষণ ভালো লেগেছিল। এবং রিতেশ দা, নন্দিনী, পার্থদা, আমার প্রথম মিটিংটার কথা বলে পড়ে যাচ্ছে। যখন আমি গেছিলাম কথা বলতে, তখন আমার রিতেশ দা একটা কথা বলেছিল যে তুই শোটাও করবি, তুই ঘুরতেও যাবি। আমার একটা ঘোরার প্ল্যান হয়েছিল, সেটার ডেটটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল। তো তারপরে এই যে কথার টিমে আসি, তখন এটা কথার ইউনিট ছিল, কিন্তু আজকে এটা কথার পরিবার হয়ে গেছে। আমরা সত্যি আমি সত্যি একটা পরিবার পেয়েছি। এবং আকাশ দা, আমাদের স্টারের সবাই, রিতেশ দা, নন্দিনী, পার্থদা, রাখিদি, সবাই এবং সুমন দা, থ্যাংক ইউ আমায় এত কিছু শেখানোর জন্য। জানি সুমনদার কাছ থেকে অভিনয় শেখার সুযোগ পাচ্ছি, সেটার জন্য অনেকটা থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ। তো আমি খুবই খুশি। সবটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না, একটু পরে আমি ইমোশনাল হয়ে যাবো হয়তো, বাট আমি খুব খুশি। আমি চাই এবং আমাদের দর্শক যারা আমাদের এতটা আপন করে নিয়েছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন, আমি চাই তারা যেন আরো অনেকগুলো বছর আমাদের এতটাই ভালোবাসা নেন এবং আমরাও তাদের অনেকটা ভালোবাসা ফিরিয়ে দেবো। রান্না করতে পারি আমি প্রায় 5 বছর। না, প্রথম দিন থেকেই আমার মনে হয় গত 5 বছর, অ্যাকচুয়ালি 2019 থেকে অলমোস্ট 5 ইয়ার্স আমি একাই থাকছিলাম, তো একাই রান্না বান্না করতাম। তো আমার মনে হচ্ছে যেন এই ক্যারেক্টারটার জন্য 5 বছর ধরে আমি ওয়ার্কশপ করেছি। 5 বছর ওয়ার্কশপ করে তারপর এখানে এসেছি মনে হয়েছে। না, বাট অন আ সিরিয়াস নোট, লেট মি স্টার্ট বাই সেইং যে সত্যি যেটা পচাদা বললো বা পার্থদা বললো, নিতেশরা বলছিল যে এই পুরো শোটাই একটা ওয়েল অয়েলড মেশিনের মতো, একটা সুপার কার যেরকম হয়, সব কটা পার্ট ঠিক থাকতে হবে তবেই সেটা সুপার কার হবে। হ্যাঁ, কোনো একটা পার্ট যদি খারাপ হয়ে যায়, সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, তার মধ্যে যদি ইনভলভমেন্টটা না থাকে, তার মধ্যে স্পিরিটটা না থাকে, তাহলে হয়তো গাড়িটা চলবে না। হলে সরি বলে দিচ্ছি, একটু জাস্ট এই 1 বছরে আরো একজনকে পেয়েছি, আমার লাভার ট্যাং হ্যাটাং হিরোইন। হ্যাঁ, একে প্রথম দিন যখন এসেছিল তখন এত চুপ করেছিল, সিরিয়ালটা নাম চুপ কথা হলে ভালো হতো, কিন্তু কথাই বলছে না দেখছি। আর এখনো 1 বছর পর এত কথা বলে যে ওকে আর চুপ করানো যাচ্ছে না। তো থ্যাংক ইউ সুস্মিতা, থ্যাংক ইউ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল কো-অ্যাক্টর, থ্যাংক ইউ ফর বিং সাচ আ ওয়ান্ডারফুল স্টুডেন্ট। মাঝে মাঝে প্রচন্ড বকা খায় আমার কাছে, হ্যাঁ, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে, তারপরে আবার সিন শুট করতে যাই আমরা। বাট শি ইজ বিন আ ওয়ান্ডারফুল স্টুডেন্ট অলসো। শেখাতে হচ্ছে আর কিছু, আমি বলেই থাকি যে আমাদের এটা শিশু অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র হয়ে গেছে। সব বাচ্চাগুলোকে ওখানে অলিভিয়া রয়েছে, রাইমা রয়েছে, আমাদের প্রিন্সিপাল সুমন না, আমি ক্লাস টিচার। হ্যাঁ, তো ওখানে অলিভিয়া রয়েছে, রাইমা রয়েছে, ঋতুপর্ণা রয়েছে, প্রিয়াঙ্কা রয়েছে, হ্যাঁ, রাইমাই রয়েছে। হ্যাঁ, না, এবং আমি সকলে মিলে আমি আগে যে এই যে একটা ফিলিং তৈরি হয় না,
যাদেরকে বকতেও পারো, ভালোবাসাটা প্রচন্ড ভালো রয়েছে আমার মনে সকলের জন্য। এবং সত্যি কথা বলতে এরকম ভাই বোন না মানে আমার মানে পাবো মিটে কখনো এক্সপেক্টই করি। আমি একটা কথা শুধু বলতে, হ্যাঁ সাহেব সকালবেলা মন্টুদা যখন প্রথম ফ্লোরে আসে ও প্রণাম করে, এই রেসপেক্টটা কোথা থেকে আসে সেটা আমি জানি না, মানে ভেতর থেকে আসা উচিত। এবং এই রেসপেক্টটা আছে বলেই আজকে আমরা রেসপেক্ট, ভালোবাসা, ঝগড়া সব কিছু দিয়ে কথা চালিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। দেখুন, আমরা বাবা এবং মা হিসেবেও সাকসেসফুল হয়তো হতে পারতাম না আমাদের ছেলেমেয়েরা যদি এরকম না হয়। আর সেটা নিয়ে বলতে গেলে আমার প্রথম যেটা স্ট্রাইক করেছিল, যেটা হয় না এটা নিয়ে, এতে কিন্তু একটা অন্য মেসেজও আছে, সেটা পরিবেশ নিয়ে। সেটা আমরা অন্য কোথাও দেখি না, যে আমাদের মেইন চরিত্র যাকে হিরোইন বলি, সে গাছ ভালোবাসে। গাছ নিয়ে অনেক কিছু আমাদের এখানে হয়েছে, যেটা আমি অন্য কোথাও এতদিনে দেখিনি, অনেকদিন হয়ে গেছে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া হচ্ছে পরিবেশ নিয়ে, সেটা কিন্তু এই সিরিয়াল এসে পেয়েছে। আমি খুবই আপ্লুত, আমি এরকম একজন আমি একটা টিম পেয়েছি, আমি পরিচালক পেয়েছি, সহ-পরিচালক পেয়েছি, সবাইকে অসুস্থ ধন্যবাদ। পছন্দ হচ্ছে না গৌরবময় এক বছর, তারপর দেখলাম এক বছর হয়ে গেছে, অনেকগুলো গৌরব আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কাস্ট করে নিল এখানে গৌরব, সিরিয়ালটাই গৌরবময় হয়ে গেল, গৌরব চ্যাটার্জি, গৌরব ওই, গৌরব রয় চৌধুরী সব চলে একসঙ্গে গৌরবময় হয়ে গেল পুরো সাহেবময় এক বছর। আচ্ছা, না সত্যি দেখতে দেখতে এক বছর কিরকম ভাবে কেটে গেল ভাবতেই পারছি না। মানে জাস্ট মানে একটা বছর আগেই আমি আর সুস্মিতা দুজনে মানে একদমই অপরিচিত ছিলাম, আমরা একে অপরকে চিনতামও না, মানে চিন্তা মানে পরিচিতি ছিল না কোনো। সেখান থেকে মানে এই এত লম্বা একটা জার্নি, এত এত অ্যাপ্রিসিয়েশন, এত মানুষের ভালোবাসা, এই সব কিছু মিলিয়ে একটা খুব মেমোরেবল টাইম আমাদের দুজনেরই লাইফে। আই এম শিওর আই ক্যান স্পিক অন হার বিহাফ, যে আমাদের দুজনেরই লাইফে খুব মেমোরেবল একটা সময় আমরা কাটিয়েছি গত এক বছর। এবং আগামী দিনগুলোতেও মানে যেটা হয় যে দায়িত্ব আরও বেড়ে গেল, কাজ আরও ভালো করতে হবে, সেই প্রতিশ্রুতি নিয়েই কাজ করব। এবং আমার তো দায়িত্ব প্রথম দিন থেকেই অনেক বেশি ছিল, সেটা আপনারা সবাই জানেন, যে শুধু পরিশ্রম অনেক বেশি। হ্যাঁ, শুধু অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি, শুধু নিজের দায়িত্ব নিচ্ছি না, মানুষের দায়িত্বও নিচ্ছি, শুধু নিজেকে পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি না, লোককেও পড়ে যাওয়া থেকে বাঁচাচ্ছি। তো আমি এখানে বেসিক্যালি ডবল ডিউটি করছি সিঙ্গেল পেমেন্টে, কিন্তু সেইভাবেই চলছে গত এক বছর। এবং আমার মনে হয় যে দিস কুড নট হ্যাভ বিন এনি আদার ওয়ে, মানে দিস ইজ জাস্ট দ্য পারফেক্ট ওয়ে দ্যাট থিংস হ্যাভ হ্যাপেন্ড। মানে ইউনিভার্সের একটা নিজের পদ্ধতি থাকে সব জিনিসকে জায়গায় ফেলে দেওয়ার, ঠিক জায়গায় করে দেওয়ার। এরকম একজন লাবার ট্যাঙ্গাট্যাং হিরোইন দিয়েছে, তার সঙ্গে একটা এক্সট্রা দায়িত্ববান, এক্সট্রা কেয়ারফুল অ্যাক্টর দিয়ে দিয়েছে, হিরো দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো সুতরাং সব মিলিয়ে আমার মনে হয় যে ইটস দ্য মোস্ট মেমোরেবল জার্নি অফ আওয়ার লাইফস সোফা। এই যে কানে দুলটা খুলে গেছে, আপাতত পরিয়ে দাও, এখন একটা কানে দেখা যাচ্ছে। এখনই দাও, কি আছে?
এক কানে দুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখা যাচ্ছে কানে না তো দুলটা আমার কানটা? পকেটে। কানটা দেখা যাচ্ছে না তো? হ্যাঁ কান দেখা যাচ্ছে না? এসেই দেখলাম ওখানে দাঁড়ালে দেখলাম কানেরটা পড়ে গেল নিচে। কানে দুটো পড়ে গেছে। আমি ঠিক করেছিলাম আজকে আমি কোনো ভুল করব না, চুপচাপ থাকবো, কোনো লাবার টাঙ্গাটাং করবো না, কিন্তু এসেই দেখলাম টুক করে কানটা পড়ে গেল নিচে। এই জন্যই আমাকে পকেটে পুশ রাখতে হয়। হ্যাঁ যখনই কানে দুল পড়ে যায় আমাকে দুলটা ধর একটু, কানটা ধরবো কি? আমার তো একটাই দুটোই হাত। একটু ঘোরো না গো, ঘুরিয়ে পড়ো না গো। পারবে না? পারবো না, দুলটা সরা। চ্যালেঞ্জ বলো, চ্যালেঞ্জ। নিবি না দাদা। একটু এদিকে দাঁড়াও। বেলুনটা ফাটছে, পরিশ্রম করতে হয় সাহেব ভাই, চাক্ষুষ আমরা প্রমাণ পাচ্ছি। এই কানে ছিল দুল পর্যন্ত পড়িয়ে দিতে হবে। এবার পুষ্টি এদিকে ঘুরে পড়াও, পুষ্টি একটু এদিকে ঘুরে পড়াও। একটু এদিকে আচ্ছা ঘুরে গেছে, সুস্মিতা এবার কি বলবে? হ্যাঁ, এবার পড়াও। চ্যালেঞ্জ তো ছেড়ে গেছে, চ্যালেঞ্জ জিতে গেছে, সুস্মিতা কি বলবে? এবার এরকম করে থাকবো। একই না এই কথা থেকে সবচেয়ে বড় পাওয়া কি এরকম একজন টিচার পাওয়া? মানে দি সাহেব ভট্টাচার্য। দিশা ভট্টাচার্য একটা না দুটো পুশ নিয়ে এসেছি, দেখি তো এটা লুজ আছে একটু। একটু এদিকে এইদিকে এইদিকে একটু এইদিকে। এবার একটু ওদিকে ঘুরে যা। নে সিরিয়ালেও করছি, রিয়েল লাইফেও করছি, মানে এই জন্যই কেস খাচ্ছি আমি। এইবার আর করবে না, এবার ঠিক আছে। টাইট হয়ে গেছে, ডান। এক বছরে আমি প্রচুর গন্ডগোল করেছি, প্রচুর সিনে ভুল করেছি, পড়ে যেতে গেছি, তো সবগুলোই মানে প্রচুর বকাও খেয়েছি, প্রচুর ভালো কথাও শুনেছি, তো সবটা মিলিয়ে এক বছর খুব তাড়াতাড়ি যেন ব্লিঙ্ক করলাম আর পেরিয়ে গেল এক বছর। তো এরকম করে যেন আরো দুবার ব্লিঙ্ক করি, আরো 2-3 বছর পেরিয়ে যায়। সুস্মিতা আজকে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে, বোধহয় তখনও বলছিল, মানে এরকম ভাবে সকলে ভালোবাসা হ্যাঁ, পাওয়া, এবং পরিবার সত্যি পাওয়া। সত্যি এরকম একটা পরিবার পেয়েছি। এবং অফ স্ক্রিনেও মাঝে মাঝে আমাদের যে ছোটকা সিদ্ধার্থদাকে খুব কম আমি সিদ্ধার্থদা বলি, ছোটকাই বলি। এবং আমাদের সিরিয়ালে যেরকম ছোটকা সব থেকে বেশি হই হুল্লোড় করতে ভালোবাসে, সবসময় আরে চল চল কি একটা কিছু একটা খেলি, কিছু একটা প্ল্যান করি, তো রিয়েল লাইফেও ছোটকা ওরকমই, মানে আরে চলো তাহলে আজকে কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চরিত্রগুলো অনেকটা একই রকম। বল কথা বাকি রয়ে গেল, কি কথা বাকি রয়ে গেল? কি কথা বাকি? সব কথাই বলা হয়ে গেছে মোটামুটি আমাদের। কথার নতুন প্রচুর সারপ্রাইজ বাকি আছে, অনেক 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 সারপ্রাইজেস বাকি আছে, কথার গুলি লেগে যাচ্ছে, খুব কাঁদাচ্ছে সবাইকে। কথার গুলি লেগে যাচ্ছে, সবার খুব মন খারাপ তাতে। হ্যাঁ, এবং তাতে এভি খুব ভেঙে পড়ছে এবং নতুন প্রোমো আসছে। সেই নতুন প্রোমোটা আশা প্রোমোটা, করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। সেই প্রোমোটা বহু কাঙ্ক্ষিত প্রোমো আর কি, দর্শকের দাবি মেনে প্রোমো আসছে। তো আশা করছি যে হ্যাঁ মানে আগামী দিনগুলো, আগামী বছরটাও ঠিক এরকমই স্মুথলি যাবে এবং দর্শকরা যেরকমভাবে ভালোবাসছেন, যেরকমভাবে পাশে রয়েছেন, যেরকমভাবে সাপোর্ট করছেন, সেই সাপোর্টটা সবসময় থাকবে। হিট সিরিয়াল অনেক করেছি, এরকম নয় যে করিনি, এর আগেও প্রচুর সিরিয়াল আমার হিট হয়েছে, কিন্তু সব সিরিয়ালে এত মন থাকে না, যেটা কথা, বা সব সিরিয়াল এরকম পরিবার হতে পারে না। তো কথা সত্যি সত্যি আমার পছন্দের একটা পরিবার, বিশেষ করে ছোট ছেলে মেয়েদের নিয়ে, প্রায় নাতি নাতনি সব নিয়ে টিয়ে আমি খুব ভালো আছি। আজকে সারাদিন এই তো আমরা এলাম, কিছু লোকজন শুটিং করেছে, আজকে অবশ্য আমরা শুটিং করিনি। এই যে শুটিং করিনি, চিত্রায়ন এত দূরে স্টুডিও, তাও কিন্তু সেলিব্রেশনের জন্য আমরা ছুটে এসেছি, যেহেতু এটা কথার সেলিব্রেশন। হ্যাঁ, তো এলাম, হলো কত অনুষ্ঠান হলো, খাওয়া দাওয়া, প্রচুর খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়া হলো, এবার বাড়ি চলে যাচ্ছি। থ্যাংক ইউ। দর্শকদের বলবো এটাই, কথাকে তো ভালোবাসতে থাকুন, আরও বছর বছর ধরে কথা চলুক, আর কথার সাথে সাথে আমাকেও ভালোবাসতে থাকুন। যেরকম ভালোবেসে এত বছর ধরে আমার অত্যাচার সহ্য করছেন, সেরকমভাবে ভালোবেসে যান। ভালো থাকবেন সবাই। এই এক বছরের সেলিব্রেশন খুব ভালো করে কেটেছে, যার নাম না নিলেই নয়, রাখিদির সাথে আমার 8 নম্বর প্রজেক্ট। 8 নম্বর? ইয়েস,
দিস ইজ মাই 8 টাইমস আমি তো অনেকগুলো জানিও না কোনগুলো রাখি দিই, কিন্তু আমি অনেকগুলো পরে জানতে পারছি। আচ্ছা দিদি, very frankly speaking, the credit goes to the producer Nitesh Da Nandini, the star Jalsha, আমাদের ডিরেক্টর সুমনদা, অভিজিৎ, অভিরূপ, রূপক, সবাই আমাদের ডিওপি দীপক, লালটুদা এবং আমাদের প্রোডাকশনস, আমাদের টেকনিশিয়ান, ফুল টেকনিশিয়ান টিম, আমাদের প্রোডাকশন সৌরভ দা, তারপরে লাকি, ইনফ্যাক্ট আমাদের অরুণ দা, সবাই মিলে, এবং কৃষ্ণ চা। মানে দেখো, যারা জল দেয় তারা থেকে আরম্ভ করে যদি আর্টিস্ট, এই টিমটা যদি একসাথে সুতোয় বাঁধা থাকে তাহলে সেটা তোমার ডেফিনেটলি একটা হয়ে যায়। তো ডেফিনেটলি একটা অন্য গেট আপ তৈরি হয়ে যায়। আর আমি আরেকজনকে ডেকে নেবো যে সবসময় থাকে। ইয়েস, পেয়েছি দীপককে পেয়েছি। এই যে আমাদের এত সুন্দর লাগে, এই যে আমাদের এত সুন্দর দেখতে লাগে ক্যামেরাতে, এই যে অল ক্রেডিট গোস টু দীপক। সত্যি ভীষণ ভালো টিম আমাদের। আর একটা সিন এলে না আমরা চেষ্টা করি যে কিভাবে ভালো করব এবং কিভাবে দর্শকদেরকে আরো নতুন কিছু দিতে পারবো। এভরি টাইম দীপক এই গাছের তলায় এসে চিন্তা করে যে এটা নতুন কি দেওয়া যায়, নতুন কি করা যায়। হার্ড ওয়ার্ক পেজ ইট, তো সেটা দেখা যায়। আর দর্শকদের অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এত ভালোবাসার আশীর্বাদ দিয়েছেন। বছর বছর যেন আমাদেরকে এই ভালোবাসা দিন, আমরা যাতে আরো বছর থাকতে পারি। আর উই আর্টিস্ট রক এন্ড আমার কথা টিম রকস, এভরিওয়ান শকস। সেলিব্রেশন শুরু বলতে সকাল থেকে নর্মাল ডে থেকে আরেকটু হার্ড ওয়ে শ্যুট করেছি আমরা, মানে আরেকটু সকালে কল ছিল। সো শ্যুটটা সকাল সকাল শুরু হয়েছিল, তাড়াতাড়ি প্যাক আপ করে দিয়েছি, তারপর খাওয়া দাওয়া এইসব অ্যারেঞ্জমেন্টস ছিল। খাওয়া দাওয়া শুরু থেকে আমি জানি না, কাবাবটা জানি, আমি বলছি কাবাব জানি, যেটা আমি খেয়েছি সেটা জানি। কাবাব জানি, আগে কিছু ছিল না, কাবাবের আগে না একটা পাকোড়া টাইপের ছিল, চা কফি ছিল, তারপরে আমি জানি বিরিয়ানি, তার মাঝখানে কি পরোটা কি সব ছিল, লাচ্চা পরাঠা ছিল, আলু ছিল, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, সেটাইও জানে। পাপড় খাইনি আমি, আর আইসক্রিম। খাইনি বলে ছিল না তা না, ছিল। আমি যেগুলো খেয়েছি আমি সেগুলোই বলবো। এই যে যেরকম দেখছো দাঁড়িয়ে আছি, ওদের সাথে আমাদের খুব একটা ভালো নয়, অফ স্ক্রিন সেটাও আছে। এই যে যেভাবে দাঁড়িয়ে আছি, অন স্ক্রিন, এই বন্ডিংটার জন্যই মনে হয় কথা এত হিট। একদম একদম একদম। না শুধু বন্ডিং এর জন্য না, দর্শকের ভালোবাসার জন্য, অসাধারণ গল্প, অসাধারণ পরিচালনা এবং এত ভালো প্রোডাকশন টিম, সবকিছু মিলিয়েই মানে আমাদের শুধু কাস্টরাই হয়তো আজকে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু যারা বিহাইন্ড দ্য ক্যাম রয়েছেন বা এই পুরো প্রজেক্টটা যাদের মাথায় সারাক্ষণ চলছে তাদের জন্য কথা, সব মিলিয়ে পুরো টিমটার কেমিস্ট্রির জন্যই কথা। একদমই তাই, নইলে এত মানে সপ্তাহ ধরে বেঙ্গল টপার হওয়া তো যায় না। এতগুলো লোকের ডেডিকেশন, এতগুলো লোকের হার্ডওয়ার্ক, সবার সবটা নিয়ে আজকে কথা এই জায়গায়। তো এটাই। দর্শকরা যারা এত ভালোবাসা দিচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? গ্রেটফুল, মানে একদম গ্রেটফুল। আর কি বলবো, এভাবে ভালোবাসতে থাকো, আরো ভালোবাসো আমাদেরকে, আরো ভালোবাসো, আরো কথা দেখো। সেই ভালোবাসাটা আমরা যখন দর্শকরা আমাদের দেখতে পায় তখন তো আমরা দর্শকদের দেখতে পাই না, ফলে তাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার মাধ্যম আমাদের এখন এই সোশ্যাল মিডিয়া। তো তাতে যত বেশি করে তারা শুভেচ্ছা দেবে, যত অভিনন্দন জানাবে, যত কংগ্রাচুলেট করবে, যত পাশে থাকবে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে, ততই আমরা তাদের কাছে পৌঁছতে পারবো। আশা করছি আগামী দিনেও এইভাবেই তারা পাশে থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।